সাপ্তাহিক বাজারের দিনে বাজার গুছিয়ে কী কী রান্না করলাম। বিকেলবেলা গেলাম হচ্ছে বাহিরে, একটা সুন্দর জামা বানাতে দিলাম। সেই সাথে শাশুড়ি মায়ের কথা খুবই মনে পড়তেছিল, কারণ আমার শাশুড়ি মায়ের খুব প্রিয় একটা রেসিপিও করেছি। তো সব কিছুই আজকে ব্লগে দেখাবো। আশা করি একটা লাইক দিয়ে পুরো ব্লগে আমার সাথে থাকবেন। তো প্রথমে এই যে দেখেন, আমার সাপ্তাহিক বাজারের দিন ছিল ওই দিন, আর আমি বাজার বের করতেছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া শাক, আর এই মিষ্টি কুমড়া শাক দিয়েই হচ্ছে আমার শাশুড়ি মায়ের পছন্দের এবং প্রিয় একটা তরকারি রান্না করব, যেটা ব্লগের আমি দেখাবো। প্রথমে আগে বাজারটা বের করে নিচ্ছি। দেখেন এখানে হচ্ছে শাক ছিল, চিচিঙ্গা ছিল, তারপর হচ্ছে এই যে আরও সবজি ছিল, পটল, তারপরে হচ্ছে চাল কুমড়া। এগুলো আমি আস্তে ধীরে সুন্দর করে বের করতেছিলাম। ধুন্দুল ছিল, ঢেঁড়স ছিল, এই যে চাল কুমড়া, তারপরে হচ্ছে পটল ছিল, কাঁচা মরিচ, আপনারা যে আমার ব্লগগুলো এখন সাজেস্টে পাচ্ছেন, আমার ব্লগগুলো দেখতেছেন, আমি কিন্তু খুবই হ্যাপি। কারণ অনেক দিন পর আমার আগের চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার প্রায় হচ্ছে 2 বছর হয়ে গেল, প্রায় 2 বছর, এখনও হয় নাই, 1.5 বছর মনে হয় হয়েছে। তো এতদিন পরে এসে আমার এই নতুন চ্যানেলটা অনেকেই দেখতে পেয়ে খুশি হয়ে গিয়েছে। কারণ অনেকেই বলতেছিল যে তোমা অনেক দিন তোমার ব্লগ দেখি না, তোমার চ্যানেলে গিয়ে অনেক খুঁজেছি, কোনো ব্লগ পাইনি নতুন, তুমি যে নতুন একটা চ্যানেল খুলছো এটা আমরা জানতামই না। তো এই ধরনের অনেক কমেন্ট পেয়ে আমার ভালো লাগতেছে যে না, আমাকে এখন তাও অনেকে একটু একটু খুঁজে পাচ্ছে। তো এই সবজিগুলো প্রথমে একটু গুছিয়ে টুছিয়ে রাখবো, আর আজকে যেগুলো রান্না করব সেগুলো রেখে বাকিগুলো হচ্ছে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। আমার যেহেতু এগুলো দিয়ে মোটামুটি 7 দিন চলতে হয়, আর আমি যেহেতু রেগুলার ব্লগ করি না, দেখা যাচ্ছে ঘুরে ফিরে সেই বাজারের দিনের ব্লগেই আপনারা আমাকে দেখতে পান। কারণ রেগুলার ব্লগ করার মানে ইচ্ছে এখন আর করে না, কারণ যেহেতু মানে আগের চ্যানেলটা নাই, মানে কাজের প্রতি একটা অনীহা চলে আসছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে বাজারের দিনে যখন আমি একটু বেশি রান্না বান্না করি, একটু কাজ করি, অন্যান্য দিনে যেতে একটু বেশি কাজ থাকে, চাপ থাকে, তো সেই দিনই ভাবি যে একটু শেয়ার করি। আর অন্যান্য দিন তো বাচ্চাদের স্কুল, পড়াশোনা, আর বাজারের দিনটা বাচ্চাদের স্কুলও বন্ধ থাকে, আর ওরাও এখন বড় হয়ে গিয়েছে বাচ্চারা, ওদের পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত থাকতে হয়, ওদের পড়াশোনা দেখাই দিতে হয়, তারপর হচ্ছে প্রাইভেটে নিয়ে যেতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, আনতে হয়। আর বাচ্চারা যেহেতু বড় হয়েছে, ওদের একটু বেশি টাইম দিতে হয়। তো ইনশাল্লাহ সব কিছু সামলে এখন আবার আগের মতো রেগুলারলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকেও দেখেন মাছগুলো কেটে আনছে, 3টে তেলাপিয়া মাছ আনছে আর একটা ইলিশ মাছ। তো তেলাপিয়া মাছটা হচ্ছে কেটে নিব আমি। এই যে পেটের ময়লা বের করে নিয়ে আসে নাই, যদিও মাছগুলো আষ্টে ফেলে নিয়ে আসছে, কিন্তু ময়লা টয়লা এগুলো বের করে নিয়ে আসে নাই। আর বাজার থেকে ওনারা কেটে দিলে কিছু আষ্টে থেকেই যায়, যেগুলো আমাদের আসলে নিজেদের আবার ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো যাই হোক, এই তো এটা কেটে রাখবো। আর আজকের ইলিশ মাছটাও সুন্দর করে কেটে পিস পিস করে রেখে দিব, কারণ রান্না করতেই হবে। আজকে না রান্না করলেও কালকে রান্না করতেই হবে, তো এরকম আর কি বিষয়টা। এখানে হচ্ছে ধুন্দুল ছিল, ধুন্দুলটার ছিলে নিব, ছিলে ধুন্দুল দিয়ে আজকে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। সাথে 2টা হচ্ছে ধুন্দুলের সাথে 2টা চিচিঙ্গাও ছিল। আর আমি সব সময় চেষ্টা করি একটু কম তেল মশলায় রান্না করার। আসলে তেল কিন্তু আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি করে, অনেক বেশি ক্যালোরি ঢুকায় ফেলে শরীরে, অনেক বেশি ওয়েট বাড়ায় ফেলে। আমি যখন থেকে হচ্ছে ওয়েট লসের জন্য ট্রাই করি, বা ওয়েট লসের জার্নিটা আগে যখন আমি ওয়েট কমাইছিলাম, তো তখন আমার কাছে ওই জিনিসটা না এত ক্যালোরি মেপে খাই নাই, বা তখন আগে এখনকার চাইতে একটু বয়স কম ছিল। দেখবেন যে বয়স একটু কম থাকলে না যে কোনো জিনিস মানে খুব তাড়াতাড়ি কাজ করে। যখন আস্তে আস্তে একটু বয়স বাড়ে, যেহেতু আমি 21 সালে ওয়েট লস করেছিলাম, লাস্টের দিকে 21-এর 22-23 2 বছর মোটামুটি কন্ট্রোলে ছিল। তারপর হচ্ছে না, সরি 21 না 22টা ছিল কন্ট্রোলে, 23 থেকে বাড়া শুরু করছে, এখন তো অনেক বেড়ে গেছে, আবার একটু কন্ট্রোল করতেছি। তো সব মিলিয়েই হচ্ছে দেখেন আমার এখন বুঝি যে ওয়েট কমানোটা অনেক কষ্ট, কারণ যেহেতু এখন আবার 2 বছর হয়ে গেছে অলরেডি ওয়েট কমাইছিলাম, তো এটা হচ্ছে এখন আমার জন্য একটু বেশি কষ্ট হচ্ছে। এবার না একদমই কমতে চাচ্ছে না ওয়েটটা, আর বুঝতে শিখছি যে এখন কোনটা খেলে বাড়ে, কোনটা খেলে কমে, ঠিক আছে। তো তারপরে সব কিছুর পরেও আমি কিন্তু মানে খাবার তো খেয়েই ফেলি, কন্ট্রোলে আসলে
রাখা যায় না বা থাকা যায় না। আমরা যারা খাইতে ভালোবাসি, রান্না যারা করি, দেখা যাচ্ছে যে খেয়ে ফেলি। তো যাই হোক, অনেক বকবক করলাম। এখানে দেখেন আমি হচ্ছে এই যে সুন্দর করে মাছ দিয়ে ধুন্দুল দিয়ে তরকারিটা রান্না করে ফেললাম। এই যে মাছগুলো কষিয়ে রান্না করলাম। সব সময় আপনারা হয়তো এটা দেখেন যে আমি কষিয়ে রান্না করি। ভেজে রান্না করলে অনেকেই মানে ভেজে রান্না না করলে আর কি অনেকে খেতে পারে না, কিন্তু আমরা খেতে পারি। এরকম কষিয়ে রান্না করলে আমি মাছের আসল একটা টেস্ট পাই, ভালো লাগে খেতে। আর কেউ চাইলে অবশ্যই ভেজে রান্না করবেন। আর ভেজে রান্না করতে গেলে যেটা হয়, একটু তেলটা বেশি লাগে, ক্যালোরিটা বেশি ঢুকে আর কি শরীরে। তো ওইটা আসলে বিষয় না, আসলে আমার ভেজে রান্না করলে মজাই লাগে না, যার যেরকম খেয়ে অভ্যাস আর কি। আর এখানে হচ্ছে কুমড়ো পাতার বড়া করতেছিলাম। তো কুমড়ো পাতা আজকেও নিয়ে আসছে। আমার প্রত্যেকটা বাজারের দিনে সেম 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 জিনিসগুলো থাকে, আমার যে কেমন লাগে আসলে কি বলবো। তো মজাই লাগে খেতে, কিন্তু এগুলো বানাইতে না অনেক কষ্ট, এই কুমড়ো পাতার বড়া টড়া বানাইতে। তো যাই হোক, আজকেও ছিল কুমড়ো পাতার বড়া। আর কুমড়ো পাতার একটা বড়ার পারফেক্ট রেসিপি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমার ভ্লগে। কারণ আমি একদম ধরে ধরে যে একদম সুন্দর করে বুঝিয়ে গুছিয়ে এই কুমড়ো পাতার বড়ার রেসিপি শেয়ার করবে, এরকম কিন্তু এখনও করা হয় নাই। মানে যে মানে দ্রুত দ্রুত দেখাই ফেলি। তো ইনশাল্লাহ দেখি চেষ্টা করব। এই তো রান্না হয়ে গেল আমার। আজকে এই দুইটা জিনিসই রান্না করছি। এই তো কুমড়ো পাতার বড়া, ভাত আর হচ্ছে তরকারি। আজকে খুব একটা বেশি রান্না করি নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করব। কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বাচ্চাদেরকে প্রাইভেটে নিয়ে যাওয়ার সময় হয়ে যাবে। তো তারপর হচ্ছে প্রাইভেটে নিয়ে যেতে হবে। আর আমি প্রায় রোজার ঈদেরও অনেক আগে একটা ড্রেস কিনে রেখেছিলাম, যেটা হচ্ছে আজকে বানাতে দিব। ভাবলাম একটু বানাইতে দিই। ড্রেসটা বানাইতে দিই নাই, কারণ মনে হয়েছে যে আমি রোজার মধ্যে হয়তো ওয়েট লস করবো, বা হচ্ছে ঈদের পরে আবার ওয়েট লস জার্নি শুরু করেছিলাম। ভাবলাম ওয়েট লস করবো, তখন হয়তো বানাবো, এখন বানালে লুজ হয়ে যাবে। তো কিন্তু ওয়েট লস আর করতে পারতেছি না। ভাবলাম হচ্ছে বানাই ফেলে। এখানে যে দেখেন আমার চাচি শাশুড়ি, উনিও ছিল, জিনাত ছিল, আমার সাথে এসেছিল। আর এই যে সুন্দর লাল জামাটাই হচ্ছে আমি আজকে বানাইতে দিলাম। এটা হচ্ছে দেখি ঈদের মধ্যে হয়তো পরবো, পরলে তো আপনারা দেখবেনই। তো কালারটা ভীষণ সুন্দর, একদম মানে কি বলবো, আমার কালারটা পছন্দ হয়েছে। আর জামাটা মানে মানে রিজনেবল প্রাইজের মধ্যেই আমি কিনতে পেরেছি। তো সব মিলিয়ে ভালোই ছিল। তারপর হচ্ছে এই তো আমরা হচ্ছে চলে আসছি জামাটা বানাই দিয়ে। বাচ্চার জিনাতের হচ্ছে প্রাইভেট পড়ানো শেষ, ওকে নিয়ে জামা বানাইতে দিয়ে তারপর হচ্ছে বাসায় চলে আসছিলাম। আর এটা হচ্ছে পরের দিন হচ্ছে আমি ওই যে মিষ্টি কুমড়া শাক যে এনেছিল ওইটা দিয়ে একটা রেসিপি করতেছিলাম। দেখতেই পাচ্ছেন, সরিষার তেল একটু ভেজে, পেঁয়াজ একটু ভেজে, তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। এই রান্নাটা খুবই ইজি, আবার হচ্ছে খেতেও ভীষণ মজা। আর আমার শাশুড়ি মা এই রেসিপিটা খুবই পছন্দ করতো, কারণ মাঝে মাঝেই হচ্ছে আমার শাশুড়ি মা, আমি যখন বাড়িতে থাকতাম আমাকে তরকারি কেটে দিত, বলতো যে বউ আজকে এটা এভাবে রান্না করো। মার কাছ থেকেই শেখা এই রান্নাটা। তো এই যে দেখেন, অল্প অল্প করে গুঁড়া মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। আর অল্প একটু চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সেটুকু দিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছ ছাড়াও রান্না করা যায়, চাইলে কেউ শুটকি মাছ দিয়ে রান্না করতে পারে, কাচ্চি শুটকি থাকলে। হ্যাঁ, তো কাচ্চি মাছের আর কি। তো আমার চিংড়ি মাছ ছিলাম, চিংড়ি মাছের রান্না করতেছি। এই যে কাঁঠাল বিচি কেটে নিয়েছিলাম, এখন কিন্তু কাঁঠালের সিজন। তো এরকম পাতলা পাতলা করে একটু কাঁঠাল বিচিগুলো কেটে নিতে হবে, যাতে করে হচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে যে চিংড়ি মাছের সাথে একটু সময় নিয়ে একটু ভেজে নিলাম, 2-1 মিনিট ভেজে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম। এই পানিটার মধ্যে মাছ আর কাঁঠাল বিচি দুইটাই একটু সেদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে শাকটা অ্যাড করব। আর ঝালের জন্য একটু বেশি করে কাঁচামরিচ দেবো, যেহেতু গুঁড়া মশলা খুবই কম দিয়েছি, একটু একটু দিয়েছি, জাস্ট মাছ দিয়েছি এই জন্য গুঁড়া মশলা একটু একটু দিয়েছি। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর দেখেন মাঝে তো একবার নেড়ে চেড়ে দিয়েছি। আর কাঁঠাল বিচিটা কিছুক্ষণ রান্না করার পর সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। যে দেখেন চাপ দিয়ে দেখে নিলাম, ভেঙে যাচ্ছে আর কি। তো এখন হচ্ছে যে সেদ্ধ হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সেই মিষ্টি কুমড়া শাকটা, যেটা কেটে ধুয়ে রেখেছিলাম। মিষ্টি কুমড়া শাক দিয়ে এটা ভালো লাগে। দেশি লাউ যে শাক, লাউ শাকটা বেশি সেদ্ধ হতে চায় না, কিন্তু এই মিষ্টি কুমড়া শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়। তো এই জন্য এই শাকটা দিয়েই খেতে মজা লাগে। তো এটা রান্না করতে করতে আসলে সত্যিকার অর্থে আমার শাশুড়ি মাকে পছন্দ, মানে খুবই মনে পড়তেছিল, কারণ মার হচ্ছে এই যে এই কাঁঠাল বিচি, তারপর হচ্ছে এই শাক, এগুলো মানে পছন্দ। তার মাছ মাংস না একদম মানে খেতে পছন্দ ছিল না, সেই ধরনের সবজি টবজি এগুলো পছন্দ করতো। আর বলতো যে বউ মাছ মাংস খাইতে ভাল লাগে না, মুখটা সেদ্ধ সেদ্ধ লাগে, মাছ মজা লাগে না। আমি
মা চলে যাওয়ার আগে শুধু সে বলতো যে মাছ মাংস কোনো কিছুই মুখে মজা লাগে না, একটু সবজি একটু এরকম করে রান্না করলে মজা লাগে। আমাকে বলে বলে দিত। মাঝে মাঝে আমার তরকারিতে লবণ কম হয়ে যাইতো, তো মা বলতো যে একটু লবণ টবণ বেশি দিও, একটু সব তো ঠিক আছে, তুমি একটু লবণ কম দাও। তো যাই হোক, তো মাকে খুবই মিস করতেছি। সবাই আপনারা আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন। অনেকেই হয়তো জানেন না, যারা আমার ব্লগগুলো দেখেন নাই এতদিন, তো আমার শাশুড়ি মা হচ্ছে আল্লাহ তালার কাছে চলে গেছে। আল্লাহর জিনিস আল্লাহ তালা নিয়ে গেছে হুট করেই, প্রায় 1 বছরের বেশি সময় আগে চলে গেছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। আর এই যে গল্প করতে করতে সুন্দর মতো আমার শাকটা রান্না হয়ে গেল। দেখতেই পেলেন কীভাবে রান্না করলাম, আশা করি ভালো লেগেছে।